সময়, ঠিক আছে? শত্রুটা খুব ডিস্টার্ব করছিল, আচ্ছা, আমার একদম মানে পুরো ভেঙে পড়েছিলাম। বারবার করে শত্রুটাকে ফোন করি, দেওয়ার পর তারপর লাস্টে আর এখানে আসতে পারছি না, কি করব। তবে মাকে ডাকলাম, মা ঠিক রক্ষা করেছে আমাকে। আপনি কোথা থেকে এসেছেন বললেন? আমি বেলঘড়া থেকে এসেছি। বেলঘুরিয়া থেকে এসেছেন। আপনি এইখানের খোঁজটা কোথা থেকে পেলেন? আমি ইউটিউব থেকে পেয়েছি। বলে দিয়েছিল যে 15 দিন মতন আর আয়ু আছে। ঠিক 15 দিনই ইসে হলো, মানে মারা গেল। মানে 15 দিন বলতে আমার জন্মদিন ছিল, তা আমি মাকে বলেছিলাম যেন আমার জন্মদিনের দিন কিছু না হয়। সত্যি আমার জন্মদিনের পরের দিনই মারা গেল। হাঁটাচলা ঠিক মতন করতে পারছি না, আর তারপর সারা গায়ে সব র্যাশ বেরোচ্ছে। তেল নিয়ে যাবা, ঝাড়ি যাবা, ঠিক আছে? আচ্ছা আর র্যাশের জন্য মায়ের ঘটের জল, ঘটে মাটি নিয়ে যাবা। আচ্ছা। আর আমার মা না পাটা ফোলাটা কমছে না, খুব কষ্ট হচ্ছে, পা এতে ফুলেছে। তেল দিয়ে দিবা। তোমার মার নামে তেল নিয়ে যাবা আলাদা, তোমার নামে নিয়ে যাবা, ঠিক আছে? বেশিরভাগ মানুষের দাদা কি ওষুধটা দিচ্ছ? মেন কিন্তু মানুষের এখন ব্যথা বিষটা কিন্তু খুব বেশি, যেটা আমি দেখছি। আর যেটা সমস্যা হচ্ছে যে বিয়ে নিয়েও এখন প্রচুর সমস্যা, বিশেষ করে ছেলেদের। হ্যাঁ, মানে মেয়েদের আর বেশি হলো ডিভোর্সি ব্যাপারটাও চলছে। কিন্তু দেখছি তো মানুষের নানা ব্যথা কিন্তু প্রতিটা মানুষের, মানে 8 থেকে 80 সবার ব্যথা বেশি। অনেকে বলে ভণ্ডামি, অনেকে বলে গুজব, এই নিয়ে কি বলবেন? ওরকম কিচ্ছু না দাদা, টাকা পয়সাও চায় না কারোর কাছে। যে যেমন মায়ের কাছে শুধু খালি হাতে কিছু নিতে নেই, তাই 1 টাকা 2 টাকা অন্তত দিতে বলে। তাই খালি হাতে কিছু মন যা চায় তাই দেবে। ডিমান্ডের কোনো ব্যাপার নেই যে হচ্ছে। আমার যা ইচ্ছা, দাদার যে ব্যবহারও খুব যেভাবে ভালো, দেবে। মা বাবা করে কথা বলে সবার সাথে। বাৎসরিক পুজোটা কবে এবং বাৎসরিক পুজোর যে বিস্তারিত কি কি থাকছে না থাকছে সমস্ত কিছু কি কি অ্যারেঞ্জমেন্ট করছেন আর কি, সেটা যদি আমাদেরকে একটু বলেন। জয় মা মনসার জয়। তোমরা সবাই জানো বাতকুল্লা মা মনসা মন্দির অনেক ভক্তর কাছে এখন পরিচিত হয়ে দাঁড়িয়েছে, বিশ্বাস ভক্তি আস্থার জায়গা হয়ে দাঁড়িয়েছে। প্রচুর মানুষ এসছে, প্রচুর মানুষ এসছে। ওই কোথা থেকে এসছেন কাকা? তো দেখতে পাচ্ছ মা মনসার যে ভর সেটা চলে এসেছে, আর এদিকে রুগী দেখা চলছে। আমি তোমাদেরকে কন্টিনিউ দেখানোর চেষ্টা করছি যে কি। হ্যালো, হাই, নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবারও চলে এসেছি বাতকুল্লা পাটুলি মনসা বাড়িতে। এখানে হাজার মানুষ নাকি সুস্থ হয়ে যাচ্ছে। কিসের জন্য মানুষ এখানে আসছে, আদৌ তারা সুস্থ হচ্ছে কিনা, সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব কিভাবে এখানে আসবেন আপনারা। এছাড়া ভক্তদের মুখ থেকে শুনবো তাদের কি সমস্যা নিয়ে এসেছে, মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে জানার চেষ্টা করব মন্দিরের বাৎসরিক পুজো কবে রয়েছে, A to Z সমস্ত কিছু। তো আমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন। প্রথমে আমি তোমাদেরকে বলবো তোমরা এই বাতকুল্লা পাটুলি মনসা বাড়িতে কী করে আসবে। শিয়ালদা ডিভিশনের কৃষ্ণনগর লোকাল এবং লালগোলা প্যাসেঞ্জারে করে চলে আসুন বাতকুল্লা স্টেশনে। বাতকুল্লা স্টেশনের এই যে মাঝখান দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, তো এই রাস্তা দিয়ে আমাদেরকে সামনের দিকে কিছুটা এগিয়ে যেতে হবে। আর সামনের দিকে পড়বে একটা রেলগেট, ওখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে। আমি এই পথ ধরে আসলাম, এসে এখানটায় রেলগেট পাবে। আমাদেরকে ডান দিকে যেতে হবে, মানে সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছ রেলগেটের ওপারে গেলেই তোমরা প্রচুর টোটো পেয়ে যাবে। প্রত্যেকটা টোটোই পাটুলি বাসন্তীতলা মনসা বাড়িতে যায়। তোমাদের ভাড়া পড়বে মাত্র 10 টাকা, সময় লাগবে 5 মিনিট। প্রচুর মানুষ এসছে, প্রচুর মানুষ এসছে। ওই কোথা থেকে এসছেন কাকা? আমরা কাছাকাছি। কি সমস্যা নিয়ে এসছেন? ব্যথা। আগে এসছিলেন? আজকে ফার্স্ট টাইম? কি দেখে এসেছেন? ভিডিও দেখে এসছেন। আচ্ছা, খুব বিপদে পড়েছিলাম আমি, মা আমার খুব রক্ষা করেছে আমার। কি হয়েছিল কি আপনার? আমার দোকানে ব্যবসা বাণিজ্য সব মানে শত্রুটা খুব ডিস্টার্ব করছিল। আচ্ছা, আমার একদম মানে পুরো ভেঙে পড়েছিলাম। বারবার করে শত্রুটাকে ফোন করি, দেওয়ার পর তারপর লাস্টে আর এখানে আসতে পারছি না, কি করব। তবে মাকে ডাকলাম, মা ঠিক রক্ষা করেছে আমার। আপনি কোথা থেকে এসেছেন বললেন? আমি বেলঘড়া থেকে এসেছি। বেলঘুরিয়া থেকে এসেছেন। আপনি এইখানের খোঁজটা কোথা থেকে পেলেন? আমি ইউটিউব থেকে পেয়েছি। ইউটিউব থেকে পেয়েছেন। মোটামুটি কতদিন আগে আপনি এসেছিলেন আমি এখানে? 3-4 মাস। এসে এখানে উপকার আপনি পেয়েছেন? হ্যাঁ, মোটামুটি পেয়েছি। যে কোনো সমস্যা নিয়ে আসলে পরে কি মানুষজনকে সুস্থ হবে বলে আপনার মনে হয়? হ্যাঁ, মনে হয় হবে। মানে আপনার যে এই যে করুণাময়ী মা মনসা রয়েছে, আপনার এসে আপনার অনুভূতিটা কেমন? ভালো। মানে আগে কি কোনো জায়গায় গেছিলেন যে এই সমস্ত সমস্যার জন্য? ছিলাম আমি, সে সমস্ত জায়গায় যেয়ে কি কোনো কাজ হয়েছে? বলছি সেরকম একটা মানে সলভ হয়নি।
এখানে যেতে আসার পরে যতটা হয়েছে। যে সমস্ত মানুষ এই ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? আসুক, এসে মায়ের উপর বিশ্বাস নিয়ে আসুক, ফলটা কি তাহলে পাবে? ফল পাবে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো কত দূর মেন কথা হলো ইনি কিন্তু মাকে দূর থেকেই দেখেছিল আর কি, যেহেতু পুজোর মধ্যে মন্দির বন্ধ ছিল, তোমরা সবাই জানো মায়ের মন্দির বন্ধ ছিল পুজোর মধ্যে, তো এনার ব্যবসার ক্ষেত্রে খুব সমস্যা হয়েছিল, পুজোতে প্রচুর মাল তুলেছিল। তো মাকে কিন্তু উনি হচ্ছে যে দোকান থেকে যখন সমস্যা চলছিল আর কি, তখন মাকে বলছিল ওখান থেকে, মা প্রবলেম সলভ করে দিয়েছে এবং মায়ের জন্য আজকে শাখা নিয়ে এসছে, শঙ্খ নিয়ে এসছে। আর বাৎসরিক পুজো যেহেতু সামনে, মাকে বাৎসরিক পুজো বলেছে পড়াবে, আমি না করছিলাম। দেখো আমি চট করে, তোমরা জানো যে মায়ের জন্য আমি চট করে কারো কাছে কিছু চাই না, যে যেটা খুশি হয়ে নিয়ে আসে সেটাই ভালো, আমার কোনো দাবি নেই মন্দিরে। কারণ মানসিক বলছি অনেক মন্দিরে দেখা যায় যে অনেক অনেক টাকা পয়সা চাওয়া হয়, এক্ষেত্রে কি বলবেন দাদা? এখানে কি টাকা পয়সা কোনো ব্যাপার আছে? না না না, এটা তো ভক্তরাই বলবে, এটা আমি বলার থেকে মানে ভক্তরা না, যারা আমার interview ইচ্ছে হলে দেবে, আমি দিলাম, এটা একটা সেটাই বিষয় ভালো। ক্লিয়ার হলো না, মানে ইনি কি এখানে না এসে দূর থেকেই মায়ের ইনি ফলকে এসছে এর আগে, আর দূর থেকে মানে ওনার যে সমস্যাটা ছিল, হট করে সৃষ্টি হয়েছিল যে সমস্যাটা, ওটা দূর থেকেই মাকে ডেকেছিল। আমি তো এখানে আসতে পারছি দূর না, থেকে তো যদি- এখান থেকে তো বন্ধ। দূর থেকে যদি মাকে যদি ডাকা হয় তাহলে সেখান থেকেও জব, মায়ের নাম যদি জব করে আর কি, তাহলে কি সমস্যা মানে মেটাবে? আপনি কি করেছিলেন? ভিডিও দেখেছিলেন, হ্যাঁ। ভিডিও দেখে তারপর মায়ের নাম জপ করেছিলেন, তারপরে মন্দিরের সঙ্গে কন্ট্যাক্ট করেছিলেন নাকি? আমি মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে কথা বলেছি, ওটাকে বলে মন্দিরে দিয়েছি না আমি। এসেই? মন্দিরে না এসে, তাও আপনি ফল পেয়েছেন? হ্যাঁ আমি ফল পেয়েছি। বলছি কত দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে এখন দাদা? এটা তো ধরো আমি আগেও বলেছি, এখনো বলছি, ভারতবর্ষের নানান প্রান্তের থেকে আসছে, পশ্চিমবাংলার নানান জায়গার থেকে আসছে, আলাদা করে কোনো জায়গার নাম বলার দরকার নেই, যারা ভিডিও দেখছে তারা সবাই আসছে। আর সব একটা কথাই বলবো, আমি ইউটিউবারদের সবার ক্ষেত্রে আমি একটা কথা বলি, যেটা ভক্তরা এসে আমায় বলছে, তোমরা যেখানেই ভিডিও করো না কেন, এটা আমি তোমাদের ক্ষেত্রে বলছি, কেউ খারাপ মনে করবে না, যে মন্দিরেই ভিডিও করো না কেন একটু জেনে শুনে ভিডিও করবে, কারণ ম্যাক্সিমাম মন্দিরে ভিডিও করছো তোমরা, সেগুলো দেখে আমার এখানে প্রচুর ভক্ত এসে বলছে, যাচ্ছে হয়তো ভিডিওতে তোমরা বলছো টাকা নেওয়া হচ্ছে না, তারা গেলে 5,000, 10,000, 7,000 টাকা করে তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে এবং তাতে কিন্তু কোনো ফলপ্রদায় হচ্ছে না, ঠিক আছে? এবার সেই সমস্ত ভক্তরা কিন্তু বিভ্রান্তে পড়ে আবার আমার কাছে এসে বলছে, এর অর্থ হচ্ছে যে কি, আমি এটা কেন বলতে চাইছি, এতে কি বলতো, যে সব জায়গাগুলো সৎ আছে সেই জায়গাগুলোকে নষ্ট করা, ঠিক আছে? তোমরা যে কোনো মন্দিরের ভিডিও করো কিন্তু একটু জেনে শুনে ভিডিওটা করবে, যে আদতেও কি সেই মন্দিরে টাকা নেওয়া হয়। এটা আমার ক্ষেত্রেও এই মন্দিরে আসলো, কারণ অনেক ভক্তরা কিন্তু বলছে যে দাদা আমি এইখানে গেছি, আমার এরকম 10,000 টাকা, আমরা ভিডিও দেখে গেছি যে টাকা নেওয়া হয় না, ওখানে গেলে পুরো বিপরীত। আমাকে প্রচুর ভক্ত এরকম বলছে যে ভিডিওতে একরকম দেখছি, ওখানে গেলে আর এক রকম দেখছি। তো আমি একটা কথাই বলবো ইউটিউবারদের সমস্তদের, এটা হয়তো আরও অনেক ইউটিউবাররা দেখবে, তোমরা এখন দেখছি, আমাকে কালকে জলপাইগুড়ি থেকে একজন ভক্তমা ফোন করেছিল, এর আগে এসেছিল মন্দিরে, সেই ভক্তমা বলছে যে বাবা অনেক জায়গা দেখছি ভিডিও, কিন্তু তোমার ওখানে যেটা দেখে গেছি সেটাই ওখানে অন্য কিছু না, কিন্তু প্রতিটা জায়গায় দেখা যাচ্ছে যে ভিডিওতে একরকম বলা হচ্ছে, যাওয়ার পরে আর এক রকম দাবি করা হচ্ছে। এতে কি ভক্তরা সমস্যায় পড়ছে। এটা আমার মন্দিরের জন্য আমি বলছি তাহলে না। বলতে চাইছেন যে আপনার এখানে কোনো টাকা পয়সা নেওয়া হয় না? টাকা পয়সা নেওয়া হয় না, এবং সেটা যাচাই করেই ভক্তরা আসবে, ঠিক আছে? কারণ যারা ভক্তরা আছে সবাই বলবে এখানে কোনো টাকা পয়সা নেওয়া হয় না, নেওয়া হবেও না, মানুষ ঠকানো হয় না? এখানে স্বপ্নের আমরা জিনিস। কিন্তু আমরা নিজস্ব তো কথা বলি না, যে যেটা বলছে সেটাকে শোনানোর চেষ্টা করি। একদম, একদম। আপনারা এখানেও সেই একই ব্যাপার, একদম, একদম। যে যেটা বলছে আমরা সেটা তোলার চেষ্টা করছি, এবং ওই মন্দিরে গিয়ে আপনি যেমন বলছেন কথাগুলো, তারাও যেরকম বলছে সেটাই আমরা না, তুলে ধরার নানান চেষ্টা করি। মন্দিরে আছে, এগুলো আমি ইনফরমেশন পাচ্ছি, তারা যদি ভক্তরা সেরা আমাকে সেগুলো বলছে, কথাগুলো বলে তাহলে সেগুলো আমরা তুলে হ্যাঁ ধরবো অবশ্যই। ভক্তরাই আমাকে বলছে যে বাবা এই যে নানান ভিডিও করছে মন্দির, নানান মন্দির নিয়ে, নতুন নতুন মন্দির নিয়ে, তারা কিন্তু গেলে টাকার লোকটাকে সামলাতে পারছে না। আমাদের এখানে তোমরা বহুদিন এর আগেও ভিডিও করে নিয়ে গেছো, এখনও করছো, 100-র মধ্যে 100টা ভক্ত কিন্তু টাকা নেওয়া হয় না, সেটাই বলবে। এবং ভক্তরা যাচাই করে আসুক, আমি সবসময় বলবো ইউটিউবের যারা ভিডিও করতে আসে তারাও যাচাই করে ভিডিও করতে আসুক, কারণ আমি এটা আমার মন্দিরের জন্য বা আমার স্বার্থে বলছি না, এটা ভক্তদের স্বার্থে বলছি, যাতে ওরা কোনো জায়গাতে বিভ্রান্তে না পড়ে। আচ্ছা, কোন কোন রোগ ব্যাধি থেকে শুরু করে কোন কোন সমস্যার সমাধান করা হচ্ছে এই পাটুলি মনসা বাড়িতে? আচ্ছা, এখানে তো তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, এখানে টিউমার, সিস্ট, তারপরে পেটের কোনো সমস্যা থাকলে, আর তোমার হলো কোনো কাজে বাধা বিঘ্ন থাকলে সেই কাজটা যাতে হয়, ঠিক আছে? বিয়ের কাজ, সমস্ত কাজ, ব্যবসা যাদের একদম বন্ধ হয়ে গেছে, যাদের ব্যবসা নেই তাদের, কারণ মা মনসা আমরা এর আগে জানি যে মা মনসা কিন্তু
ব্যবসা বাণিজ্যর দেবী, ঠিক আছে? তো মায়ের কাছে আসলে কিন্তু এইটা ভালো উপকার হবে সব ব্যবসা বাণিজ্য। এবং একটা কথাই বলবো, আপনারা কেউ অবিশ্বাস নিয়ে মায়ের কাছে আসবেন না, বিশ্বাস নিয়ে আসুন। ফল না পেলে তখন বলবেন, অবশ্যই ফল পাবেন। বলছি কারোর একদিন আগে, কতগুলো কারোর ক্যান্সার একদিন পরে। সেরেছে দাদা? ক্যান্সার, দেখো ক্যান্সার পেশেন্টটা আমি একটা কথাই বলবো, ক্যান্সার পেশেন্ট কিন্তু প্রচুর সেরেছে, কিন্তু ক্যান্সার যেটা সারান না সেটা আমি বলে দেবো। আর ক্যান্সার কেমন সারবে, দেখা গেল সেই মানুষটা 5 দিন বাঁচত, সে মায়ের কৃপাতে 10 দিন বেঁচে যাবে। এবং সে হয়তো অসহ্য জ্বালা যন্ত্রণা করতো যেখানে, সেগুলো হয়তো কমবে। আর যেটা কমবে না সেটা আমি বলে দেবো। কতগুলো সেরেছে আর কি, এটাই জিজ্ঞাসা করছি। দেখো এগুলো তো দেখো প্রতিদিন প্রতি সপ্তাহে নতুন নতুন ভক্ত আসছে, পুরনো ভক্ত আসছে। এবার সত্যি কথা বলতে আমি রিসেন্ট যেগুলো ঘটে সেগুলো আমি তুলে ধরি। রিসেন্টও একটা ভক্তের পায়ে আর কি হাঁটুতে ক্যান্সার ছিল, প্রচণ্ড কষ্ট পেত, তা মায়ের তেল জল নেওয়ার পরে কিন্তু অনেক অনেক ভালো আছে, ঠিক আছে? দেখো প্রতিদিন তো সমস্ত রকম ভক্ত আসে না। আর আজকে দুর্গাপুজোর পরেই ফার্স্ট মন্দির খোলা হয়েছে, প্রচণ্ড ভক্তের চাপ, আরও আসছে ভক্তরা, ঠিক আছে? আরও আসবে। আর ভক্তদের একটা কথাই বলবো, তোমরা যাচাই করে মায়ের মন্দিরে আসো। আর বাৎসরিক পুজো আমি বলছি, আমি মায়ের মন্দিরে বার্ষিকের পুজোটার কথাটা আমি একটু পরে জিজ্ঞাসা করছি। বলছি যারা দূর থেকে আসবে তাদের জন্য কি কি ব্যবস্থা রেখেছেন দাদা? এখানে তো আমি ব্যবস্থা কি রাখবো, এখানে তো দোকানপাট সব বসছে, সবাই সমস্ত কিছু পেয়ে যাবে। আর যারা আরও দূর থেকে আসে তাদের থাকার জায়গাও আছে, কারণ এখন ইতিমধ্যে কালকে অনেক ভক্তরা এসে কিন্তু লজে ভাড়া করেছিল, আজকে তারা সকালবেলা থেকে এসছে? মন্দিরে, ওরা বাঁকুড়া থেকে এসছে, ঠিক আছে? এরকম মধ্যপ্রদেশ থেকে এসছে, কেউ হয়তো জলপাইগুড়ি, শিলিগুড়ি, নানান জায়গা থেকে কেমন ভক্তরা আসে। চার্জ নেওয়া হয় থাকার জন্য? এখানে দেখো যদি নর্মাল আমাদের মন্দিরের আশেপাশে কোনো ঘর নাও তাহলে 250-300 টাকার মধ্যে ঘর পেয়ে যাবে। এবার একটু ভালো জায়গা নিতে গেলে লজ আছে এখানে বাজারের কাছে, মানে মন্দিরের থেকে 5 মিনিট দূরে, সেখানে নিলে 500 টাকা 600 টাকা দিন পড়বে, বুঝতে পারলো তো? তো অনেকে যার যেমন সামর্থ্য সে সামর্থ্য, যাদের সামর্থ্য কম তারা পাড়ায় কোনো হয়তো যারা ঘর ভাড়া দিচ্ছে তাদের এখানেই থাকছে। আমি আগে দেখেছিলাম যে অনেকে মানুষের আর কি টিউমার সেরেছে, মোটামুটি তখন 200-250 ছিল, এখন তো তো এখন কত 1000, মানুষের? 1000, 2000 ছাড়িয়ে গেছে, কারণ এগুলো প্রতিদিন আপডেট হচ্ছে। আমি তো বলছি প্রতি সপ্তাহে আপডেট হচ্ছে, মানুষের মিরাক্কেল হচ্ছে সবসময়, কন্টিনিউ ফোন আসছে, এটা ভালো হয়ে যাচ্ছে, ওটা ভালো হয়ে যাচ্ছে, দেখো সম্পূর্ণ মায়ের কৃপায়। আর যাদের সন্তান হচ্ছে না তারা কি আসতে পারে? অবশ্যই তারা আসবে, ভক্তি পেশনে তাদেরও বলে দেওয়া হবে কতদিন ওষুধ খাবে। মানে আসলে কি সন্তান হবে, এটা কি অবশ্যই, শিওর? অবশ্যই। আর যদি না হয় সেটা মা বলে দেবে, না হলে পরে মা বলে দেবে। কারণ সবাই তো সন্তান পায় না, যারা নিঃসন্তান তাদের মা বলে দেবে। দুর্গাপুজোর আগে মন্দির বন্ধ হয়েছিল, আজকে লক্ষ্মী পুজোর পরে মন্দির খোলা হলো, এর মধ্যে কতটা ভিড়, ভক্তরা এসছে, কতটা মানে ভিড় লক্ষ্য প্রচণ্ড করছেন? ভিড় তো আছেই। আর তার মধ্যে যখন মন্দির বন্ধ ছিল তখন প্রচুর ভক্ত এসে ঘুরে গেছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি বিশেষত আমাদের এই কারণে ভিডিও করা, অনেকে জানছে যে মন্দির বন্ধ রয়েছে, কি কারণে, কি এই বিষয়টা? আচ্ছা, কারণ বলতে দুর্গাপুজোর জন্য আমি প্রতি বছর এই সময়টা আমি 15 দিনের জন্য বন্ধ রাখি। আবার মনসা মন্দির খুলে গেছে, আবার সামনের বছর দুর্গাপুজোয় বন্ধ হবে, এখন আর বন্ধ নেই, কন্টিনিউ মন্দির খোলা সামনে থাকবে। কালী পুজো, আবার কি কোনো কিছুতে বন্ধ নেই, কালী পুজো হোক, জগদ্ধাত্রী পুজো হোক, রাস হোক, কোনো কিছুতে আর মন্দির বন্ধ হবে না। আমাদের দর্শনার্থী হচ্ছে এপার বাংলার পাশাপাশি ওপার বাংলাও রয়েছে, ওপার বাংলা থেকে প্রচুর এই মনসা মায়ের ভিডিও দেখে, হ্যাঁ, হ্যাঁ। তারা কি কোনো আসছে। পুজো কি দিতে পারবে? অনলাইনের কোনো কি ব্যবস্থা আছে? না, অনেকে ভিসা পাসপোর্ট করে চলেও আসছে, এর আগেও প্রচুর ভক্ত আছে, তারা উপকারও পেয়েছে। ওরা কিন্তু ওপার বাংলা থেকেই মায়ের কাছে মানত করে এবং তাদের মনসার পূর্ণও হয়। অনেকে আসছে রিসেন্ট, অনেকে যেহেতু বাংলাদেশ থেকে ভারতে আসা বন্ধ ছিল, তো এখন আবার কিছুটা চালু হয়েছে, অনেকে পাসপোর্ট করতে দিয়েছে। আগামীতে দেখা যাবে 1-1.5 মাসের মধ্যে প্রচুর বাংলাদেশের ভক্ত কিন্তু মায়ের মন্দিরে বাংলাদেশের- না আসতে পারবে, তাদের জন্য কোনো ব্যবস্থা? তারাও যে মা দূর থেকে মায়ের কাছে মানত করতে হবে, মাকে বলতে হবে। বলছি এটাই। বাংলাদেশের ভক্তদের জন্য কি বলতে চান? মায়ের কাছে দেখো ওরা সত্যি হতাশ হয়ে পড়ে। প্রথমেই বলবো আমি একটা হিন্দু হয়ে, ওদের ওখানে খুবই সমস্যা, হিন্দুদের ওখানে থাকা খুব সমস্যা, ঠিক আছে? ওরা একটা যদি সেরকম মনের মতন একটা মন্দির পায়, ওরা ওখান থেকে যেমন ভক্তি করে না, সেটা বলার মতন না কিন্তু, ঠিক আছে? তো তাদের ক্ষেত্রে বলবো তোমরা দূর থেকে মাকে ডাকো, যখন মানসিক পূর্ণ হবে বা তোমার মনস্কামনা পূর্ণ হবে তখন পাসপোর্ট ভিসা করে মায়ের মন্দিরে আসো। সব থেকে দূর থেকে কোথা থেকে ভক্ত এসছে? আমার লন্ডন থেকে ভক্ত এসছে, আগামীতে আবার আসবে। মানে লন্ডন থেকেও এসছে? লন্ডন থেকে, আমেরিকা থেকে, এগুলো তো ফোন আসে। আচ্ছা, এগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যেহেতু দেখতে নর্মাল পাচ্ছি- কল আসে না, আমি তোমাকে হোয়াটসঅ্যাপও দেখাতে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে লন্ডন থেকে যে ভক্তমা আমার ভিডিও দেখে ফোন করেছিল, তার ভীষণ প্রবলেম ছিল, ওনার পাসপোর্ট ওখানে আটকে গেছিল লন্ডনে, মানে কোনো কারণবশত ওখানে পাসপোর্টটা কোনো সমস্যা, উনি ইন্ডিয়ায় আসতে পারছিল না, ঠিক আছে? তো সেই পাসপোর্টের সমস্যাটা মিটে গেছে, দূর থেকেই আমি সমাধান করে দিয়েছি। মানে মায়ের কাছে আমার কিছুই না, আমি বললাম তো মা কাকে ভালো করবে মায়ের ব্যাপার, আমি শুধু কর্মটা করে যাচ্ছি। থাকার ব্যবস্থা এখানে আসলে কি আছে আরেকবার একটু ক্লিয়ার করে দিন। থাকার, আচ্ছা যারা থাকতে চাও তারা
যোগাযোগ করবে। এখানে লজ ভাড়া পাওয়া যাবে, প্লাস নর্মাল ঘরও পাওয়া যাবে। 250-300 টাকা থেকেও ঘর পাওয়া যাবে, 500-700 টাকা পর্যন্ত। যার যেমন সামর্থ্য সে সেরকম থাকবে, থাকার জায়গাও আছে, মানে দূর দূরান্ত থেকে আসলে থাকার অসুবিধা হবে না? কোনো অসুবিধা হবে না। আর খাওয়া দাওয়া সেক্ষেত্রে? খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, সব ব্যবস্থা আছে, কোনো চিন্তা, নিশ্চিন্ত মনে আসবে, ঠিক আছে? জয় মা মনসা। মন্দিরের সঙ্গে এসে কন্ট্যাক্ট করলে? হ্যাঁ, মন্দিরে যারা থাকবে তারা একটু মন্দিরের সাথে কন্ট্যাক্ট করো। আর অবশ্যই একটা কথা বলি, যেহেতু দূরের কথাগুলো, অবশ্যই যারা আসবে তোমাদের কোনো প্রুফ নিয়ে আসবে, আধার কার্ড হোক, প্যান কার্ড হোক, অবশ্যই নিয়ে আসবে। যদি স্বামী স্ত্রী আসো, ম্যারেজ সার্টিফিকেট অথবা হচ্ছে যে তোমাদের একটা বিবাহিত একটা ছবি, হ্যাঁ, অবশ্যই নিয়ে আসতে হবে বিয়ের সময় যে ছবিটা, কারণ এগুলো কিন্তু লজে থাকতে গেলে এগুলো চাইবে। এখন অনেক রকম সমস্যা হচ্ছে। একদম, কালকে এক ভক্তমা এসছে, ওরা স্বামী স্ত্রী এসে, ওরা নিয়ে আসেনি, খুব প্রবলেম হচ্ছিল। এবার যেহেতু আমি মন্দির থেকে আমি ফোন করে বললাম যে থাকতে দাও, থাকতে দিয়েছে, কিন্তু তোমাদের একটা কথা, তোমরা অবশ্যই প্রুফ না নিয়ে এখানে আসবে না, প্রুফ নিয়ে তারপরে আসবে। বলছি অনলাইনে কি পুজো দেওয়ার কোনো ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, অনলাইনে পুজো দেওয়ার তো ব্যবস্থা। প্রসেসটা কি রয়েছে? ওটা ফোনপে নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমার যে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে ওটা হোয়াটসঅ্যাপ, আগে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, কথা বলে নেবে, ফোনপে নাম্বার পাঠানো হবে, তার নাম গোত্র বলবে, অবশ্যই পুজো দিবে। প্রতিকার কি পাঠানো হচ্ছে? প্রতিকার আপাতত দুর্গাপুজো পর্যন্ত বন্ধ ছিল, আবার শুরু হবে। মানে কিভাবে প্রতিকারটা পাঠানো? অবশ্যই পশ্চিমবাংলার মধ্যে না, পশ্চিমবাংলার বাইরে প্রতিকার দেওয়া হবে। পশ্চিমবাংলার মধ্যে কোনো ভক্তদের প্রতিকার দেওয়া হবে না। আর বাংলাদেশের ভক্তদের ক্ষেত্রে? বাংলাদেশে তো যাবে না, ওটা ক্ষেত্রে মানসিক করতে হবে। যে ফোন নম্বরে কন্ট্যাক্ট করবে, ফোন নম্বরটা একটু বলবেন। আচ্ছা, 8967246451, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে দূর দূরের ভক্তরা হোয়াটসঅ্যাপে কল করবে। আমি যদি ফোন না ধরি, কেউ কিছু খারাপ ভাববে না, তোমরা সবসময় মেসেজ করবে, মেসেজের রিপ্লাইটা, কারণ আমি সবসময় ফোন ধরতে পারি না। আমার সামনে কোনো না কোনো ভক্ত কথা বলে, আমি ব্যস্ত থাকি খুব, ঠিক আছে? হয়তো এখনো ফোন নাম্বার দেওয়া হচ্ছে, মায়ের বাৎসরিকের পরে আমার ফোন নাম্বারটা দেওয়া হবে না, তখন কিন্তু মন্দিরে যে অন্য নাম্বারগুলো দেওয়া হয় তাদের সাথে যোগাযোগ করতে হবে, ঠিক আছে? জয় মা মনসা জয়। বাৎসরিক পুজো অবশ্যই বলবো। দুরারোগ্য ব্যাধি থেকে ক্যান্সার, টিউমার, এমনকি সিস্ট পর্যন্ত সেরে যাচ্ছে এই বাতকুল্লা পাটুলি মনসা বাড়িতে। এছাড়া নাকি সারছে মাঙ্গলিক দোষ, জমি জায়গা নিয়ে যদি কোনো বিবাদ থাকে সেই সমস্যা, বিবাহের সমস্যা, যাদের বিবাহ হচ্ছে না এই মন্দিরে আসলে নাকি বিবাহ হচ্ছে, যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না তাদের নাকি এই মন্দিরে আসলে বাচ্চা কাচ্চা হচ্ছে। তো সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো, ভক্তরা কি বলছে, এছাড়া মন্দির কর্তৃপক্ষ কি বলছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। বলছি কোথা থেকে এসছেন, কিভাবে আসলেন এখানটায়? আমি একজনের কাছ থেকে খোঁজ পেয়েছিলাম, তারপরে আমি আর আমার হাজব্যান্ড এসেছিলাম আমার বাবার জন্য। আমার বাবার ক্যান্সার ধরা পড়েছিল, ক্যান্সার ধরা পড়েছিল। তারপরে এখানে আসি, এখানে বলে দিয়েছিল যে ঠিক হবে না, মানে একদম লাস্ট স্টেজে চলে গেছে, ভেতরটা পুরো পচে গেছে। তারপরে বলেছিল যে আমি এখানে ঘটের জল আর এসে দিলে কিছুদিন বেঁচে থাকবো। তো এখান থেকে ঘটের জল আর নিয়ে যাবো। আর যেরকম ক্যান্সারে যেরকম জ্বালা যন্ত্রণা হয় সেটা আমার বাবা পেতো না, একদম মানে একটুখানি সামান্য, যেটুখানি না হলে ব্যথা যন্ত্রণা না, ওটুখানি। জল নিয়ে যাওয়ার পরে? হ্যাঁ, জল নিয়ে যাওয়ার পর, তার আগে ছটপট করতো ব্যথায়, মানে করতো, ওষুধ খেলেও ব্যথা হতো, ওষুধে কোনো কাজ হতো না। কিন্তু এখান থেকে জল আর ঘটের জল আর মায়ের আশীর্বাদী ফুল নিয়ে যাওয়ার পরে থেকে আর ওটা আর হয় না। তারপরে এখানে বলে দিয়েছিল যে 15 দিন মতন আর আয়ু আছে। ঠিক 15 দিনই ইসে হলো, মানে মারা গেল। মানে 15 দিন বলতে আমার জন্মদিন ছিল, তা আমি মাকে বলেছিলাম যেন আমার জন্মদিনের দিন কিছু না হয়। সত্যি আমার জন্মদিনের পরের দিনই মারা গেল। তো তারপর থেকে আমি আসি এখানে, মানে আসলে উপকার কিছু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পান আর কি? তারপর থেকে আমার শ্বশুরবাড়ির লোক আসছে, সবাই উপকার পেয়েছে কিছু না কিছু। আচ্ছা, সব একবারে। আপনি এখানে এসেছেন মোটামুটি কতবার এই নিয়ে আসা হলো? আমি জুন জুলাই থেকে আসি। আচ্ছা, মায়ের এখানে যে প্রতিকার করতে কিরকম কি খরচ পড়ে? খরচ বলতে শুধু ওই জল কিনতে হয়, জল পোড়া, ঘটের জল দেয়, এটা 10 টাকা। আনুষঙ্গিক যে জিনিসগুলো লাগে যাতায়াত, হ্যাঁ। পয়সা করে কি নেওয়া হয় না মন্দির না কর্তৃপক্ষ না, কেউ কি নেয়? পয়সা পয়সা। যে আমাদেরকে 10,000 টাকা দিন কি না 5,000 না টাকা না দিন? না না, ওসব কিছু না। কারণ আমরা দেখে থাকি অনেক জায়গায় অনেক সময় পয়সা নেই, তার জন্য আপনাকে জিজ্ঞাসা না করছি না যে টাকা। না, এখান থেকে কোনো টাকা পয়সা নেই। ওই যেটুখানি না একদম, যে ঘটের জল, তাও বাড়ি থেকে বোতল নিয়ে আসলেও হয়, আবার অনেকে না নিই তখন এখানে। আপনার বাবার সমস্যা ছাড়াও পরে আপনারা অনেক সমস্যা নিয়ে হ্যাঁ হ্যাঁ, মিটেছে। সেগুলো থেকে মুক্তি হ্যাঁ হ্যাঁ পেয়েছেন। হ্যাঁ, মিটেছে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি মায়ের মন্দিরে কি কারণে এসেছেন আর সেই কারণে কি সমাধান কি হয়েছে যেই কারণে হ্যাঁ, এসেছেন? আমি অনেক কারণ নিয়ে এসেছি, অনেক কিছু সমাধান হয়েছে। আমার মায়ের, আমাদের ব্যবসার ব্যাপারে সমস্যা ছিল, আমাদের ব্যবসা পুতুল যেত না আগে, এখন অনেক সমস্যা সমাধান হয়েছে। আমার বৌদির যেমন অনেক সমস্যা ছিল, বাবাটা অসুস্থ ছিল, বলেছিল, দাদা বলেছিল 15 দিন বাঁচবে, 15 দিনই পুরো বেঁচেছে, পুরো 15 দিনই পুরো বেঁচেছে। অনেক সমস্যাই ছিল, এখানে এসে অনেক সমস্যা সমাধান হয়েছে। মায়ের উপর ধৈর্য রাখতে হবে, ধৈর্য রেখে যদি বিশ্বাস করা যায় তাহলে সব সমাধান হবে। কোথা থেকে এসেছেন? চাকদার দিয়ে। চাকদার থেকে এসেছেন? কতদিন ধরে আসছেন? প্রায় 4-5 মাস ধরে। এখানে এসে কি বুঝছেন?
এখানে এসে তো সব কিছুই দেখছি ঠিকঠাকই হচ্ছে, মানে ধৈর্য নিতে হবে। অনেকে বলে ভণ্ডামি, অনেকে বলে গুজব, এই না, নিয়ে কি বলবেন? ওরকম কিচ্ছু না দাদা, টাকা পয়সাও চায় না কারোর কাছে, যে আমাদের মায়ের কাছে শুধু খালি হাতে কিছু নিতে নেই, তাই 1 টাকা 2 টাকা অন্তত দিতে বলে, তাই খালি হাতে কিছু মন যা চায় তাই দেবে। মানে ডিমান্ডের কোনো ব্যাপার নেই যে হচ্ছে আমার যা ইচ্ছা দাদার যে ব্যবহারও খুব যেভাবে ভালো, দেবে। মা বাবা করে কথা বলে সবার সাথে। সবার সঙ্গে মা বাবা করে কথা বলে, মানে প্রচুর দূর দূরান্ত থেকে এখন ভক্তরা আসে। হ্যাঁ, প্রচুর দূর থেকে আসে। সবাই কি উপকার পাচ্ছে বলে আপনার মনে হয়? হ্যাঁ, ধৈর্য ধরতে হবে, যদি যেটা হওয়ার সেটা দাদা বলে দেবে হবে, আর না হলে বলে দেবে হবে না। মানে হলেও বলে দেবে, না হলেও বলে দেবে। হ্যাঁ, এটা কিভাবে বলে আর কি? মনে দাদার মধ্যে এমন কিছু শক্তি রয়েছে। বার আসে, মার বার আসে, মার বার আসে। প্রত্যেক বৃহস্পতিবার মার বার আসে, বাণীতে বলে যে ভালো মন্দ যেটা হবে। তাছাড়াও মানে আমাদের যে বাবা আছে মন্দিরে, ও ভালো মন্দ ও সবই জানে। মা সবসময় ওর কাছে মানে এমন একটা শক্তি আছে, মার সাথে কথা বলতে এটা পারে। কতদিনের পুরনো মন্দির বলে আপনার মনে হয়? তাও 30-40 বছরের আরো পুরনো। এর স্বপ্নে পাওয়া কোনো ব্যাপার আছে কি? না, স্বপ্নে পাওয়া বলতে হ্যাঁ, মানে যে বাবা আছে সেই বাবার ঠাকুমা পেয়েছে। এখন তো দেখছি প্রচুর ভিড় হচ্ছে, প্রচুর হ্যাঁ, দর্শনার্থী। যত দিন যাচ্ছে আরো হ্যাঁ, ভিড়। আমি যখন আসি তখন এত লোক ছিল না, 1-2 বছর আগে। তাই এখন আরো ভিড় হচ্ছে, মানে যত লোকের উপকার পাচ্ছে তত লোক মুখে মুখে, মানে ইউটিউবের চাইতে মানুষের মুখে মুখে বেশি চলে আসছে। আচ্ছা, কত দূর থেকে মানুষজন আসে? মানুষটাও তোমার দিল্লি থেকে আসছে, তারপর কলকাতা থেকে আসছে, তারপর রাজস্থান থেকে আসছে। বলছে ওপার বাংলা থেকে কেউ কি আসছে? হ্যাঁ, উপর বাংলা থেকেও আসছে। মানে কিভাবে আসছে তারা, ভিসা করে? হ্যাঁ, তারা ভিসা করে আসছে, এখানে আত্মীয় স্বজন আছে, তারা খবর পেয়েছে, সে কিংবা ইউটিউবের মাধ্যমেও পেয়েছে হয়তো, সেভাবেও আসছে। এখানে ফ্রড হওয়ার কোনো ব্যাপার নেই তো? না না না, এখানে কোনো ইয়ে নেই, কেউ মানে পয়সা দিতে হবে যে তোমার উপকার করে দেবো, তোমাকে আমার এত ডিমান্ড দিতে হবে, এইসব কোনো ব্যাপার নেই। তাহলে বলতে চাইছেন যে মানুষ নিঃস্বার্থভাবে হ্যাঁ, নিঃস্বার্থভাবে এখানে আসতে পারে? মাকে জল ফুল দেবে, সেটা ব্যবহার করতে হবে, প্রতিকার দেবে, সেগুলো নিয়মিত ব্যবহার করতে হবে, তাতেই উপকার পাবে মা। মানে ওষুধটা কি দেওয়া হয় দিদি? এখানে জল জল, সর্ষে পড়া জল, যদি কোনো বাড়ি দোষ থাকে, শস্য পড়া, এইসব দেয়। এই যে নাকি অনেক অনেক রোগ ব্যাধি সেরে যাচ্ছে, এটা নিয়ে কি বলবেন? ক্যান্সার সেরে যাচ্ছে, তারপরে বাচ্চা হচ্ছে না, টিউমার সেরে যায়, ছোট ছোট যাদের টিউমার আছে, অনেক টিউমার সেরে miracle যাচ্ছে। অনেক মিরাক্কেল হচ্ছে, এটা অলৌকিক ব্যাপার তো তাহলে। বাবারই হয়েছে 15 দিন বাজে বলেছে, পুরো 15 দিন, 15 দিনই বেঁচেছে? হ্যাঁ। এটা তো ভবিষ্যৎবাণীর মতো। পুরো 15 দিনই বেঁচেছে। 15 দিনের একদিনও বেশি পারলো না। হুম। তো 15 দিন পাক্কা, 15 দিন পরের দিন ভোরবেলা মারা। যারা ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? সবাই আসো, বিশেষ করে আসো, ফল পাবে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আপনার নাম? নেহা দাস। আচ্ছা। জয় মা মনসা। আমার একদিন আমি তুলসীতলায় পুজো দিতে যাচ্ছি, আর সেদিন ছিল বৃহস্পতিবার। দিয়ে আমি এখানে আসতে পারিনি বলে আমার মনটা খুব চঞ্চল করছিল। তারপরে হঠাৎ আমাদের রিজার্ভারের মধ্যে আমার ঘটি পড়ে যায়, একদম অনেক, মানে একটা 5 ফুট 11 ইঞ্চি লোকের মানে রিজার্ভার পড়ে যেতে আমি ওখান থেকে জল তুলছিলাম, সে ঘটিটা পড়ে গেছে। আমি ভাবছি ভাইয়ের বাড়ি থাকি, ভাই আমাকে এবার কি বকাবকি করবে। তখন বলছি মা গো, আজকে তোমার তো পুজো হচ্ছে, আমি যেতে পারিনি, তা তুমি তো জলের মধ্যে হেলে গেলে চলো, তা তুমি আমার ঘটিটা হেলে বেলে তুলে দাও তো। আর চোখের নিমেষে আমার ঘটিটা হেল করতে করতে ওপরে উঠে এলো আমার হাতে। আমি তখন ওখানে বসে বসে শুধু মায়ের নাম করে কাঁদছিলাম। আমি বললাম মা, তুমি আমাকে সত্যি দুঃখ কষ্টের মধ্যে থেকে, মানে আমার মাথার ওপরে কেউ নেই, তা তুমি আমাকে সত্যিই ভালোবাসা দিলে। আমি সেই থেকে মায়ের উপরে এত বিশ্বাস, মানে আমার মায়ের এখানে না আসতে পারলে খুব মন খারাপ করে। এই এতদিন বন্ধ ছিল বলে আমি খুব আকুল হচ্ছিলাম। বৃহস্পতিবার করে আমার না আসলে মনে হয় যেন আমার সারা দিনটাই খারাপ যায় আমার এই নিয়ে। আর তারপর আমার মেয়ের ব্যাপারে, আমার ব্যাপারে কিছু সব ঘটনা আস্তে আস্তে ঠিক হচ্ছে। আমার ভাইয়ের ব্যাপারে আমাদের এখানে এসে আমি অনেক উন্নতি, আমি 7 বারই এসেছি। কোথা থেকে এসেছেন? আমি এসেছি ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর থেকে? হ্যাঁ, ব্যারাকপুরের অনেক ভেতরে মনিরাম। কতদিন ধরে আসছেন? আমি তা না হলেও 4 মাসের ওপর আসছি। আপনি এখানে এই মন্দিরের খোঁজ কোথা থেকে পেয়েছিলেন? ইউটিউব থেকে আমি অনেক দিন ধরেই দেখেছিলাম, হঠাৎ কি হলো মনে হচ্ছে এখানে যাই, তাই এখানে এলাম। আসতে আমি অনেক উপকার পেয়েছি। আস্তে আস্তে আমার আরও ব্যথা জ্বালা যন্ত্রণা ছিল শরীরটাকেও। তাই সব ভক্তদের কাছে বলি একবার এখানে আসুন, অবশ্যই উপকৃত হবেন। কেন এখানে মা সত্যি জাগ্রত, মায়ের কাছে মন দিয়ে ডাকলে মায়ের কাছে সত্যি ভালোবাসা, মা উপকার করে তার জন্য। আচ্ছা, অনেক সময় আমরা মন্দিরে গেলে দেখি সেখানে একটা টাকার ব্যাপার থাকে, না, এখানে কোনো টাকা নেয় না, এখানে বিনা পয়সায় এখানে সব কিছু আপনার স্বেচ্ছায় আপনি যা বলবেন তাই দিতে হয়।
মানে আপনার যেটা ইচ্ছা তো আপনি এটা দিতে পারেন। 11 টাকা দিলে 11 টাকা, 1 টাকা দিলে 1 টাকা, এর বেশি এখানে মানে কোনো খালি কিছু হাতে তো মায়ের মন্দিরে না, তো মায়ের এসব মন্দিরে তো কাজ কোনো করাতে কিছু নেই হয় না। একটা ভ্যান রিক্সায় উঠতে গেলেও তো টাকা দিয়ে উঠতে হয়, সেটা তো মায়ের কাছে দিতে হবে। মা, আজকে সকালে আপনি কখন এসেছিলেন? আমি এসেছি 9:30। আপনার কি কাজ কি হয়ে গেছে? হ্যাঁ, আমার কাজে আমি এসেছি, আমাকে এখন ডাকলো তাই আমি এলাম। আমি আগে একটা জব করতাম, এখন করতে পারি না, আমি খুব অসুস্থ, এই কারণেই এসেছি। আস্তে আস্তে ভালো। না, আগের শরীরটা অনেকটাই খারাপ ছিল, এখন অনেক এখন খারাপ উন্নতি ছিল। হয়েছে একটু? হ্যাঁ, আমি একদম পুরো কঙ্কালের মতন দেখতে হয়ে গেছে, আচ্ছা সেখানে একটু ভালো হয়েছে। আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ অনেক। আপনাকে। জয় মা আচ্ছা, মনসা। আপনার নমস্কার। নামটা? আমার নাম সোমা দাস। মনসার যে ভর সেটা চলে এসেছে, আর এদিকে রুগী দেখা চলছে। আমি তোমাদেরকে কন্টিনিউ দেখানোর চেষ্টা করছি কিভাবে রুগী দেখা হয় আর কি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এদিকে মা মনসার যে ভরটা এসেছে, তো মা বলে দিচ্ছে কার কি সমস্যা। তুমি একটা মায়ের চরণের সিঁদুর নিয়ে যে পড়বা, আপাতত এটা করো, যখন একটু ভালো বুঝবা তখন এসে আবার নিবা, ঠিক আছে? এগুলো একদিনে ঠিক হয় না, হ্যাঁ? মা বলছে একদিনে তোমার 6 মাস যাওয়া আসা করতে হবে মন্দিরে, তবে আস্তে আস্তে উনি পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? যাও। এই মুহূর্তে সেরকম বিয়ের কোনো যোগ দেখছে না, মায়ের আশীর্বাদ নিয়ে যাবো আজকে যাওয়ার সময়, ঠিক আছে? আর কিছু না, চরণামিত্র নাও, মায়ের চরণামিত্র নাও। আর আমার এই মার শরীরটা তো খারাপ, কেন যায় সবসময় আমার মা। আগে এসো, বাবা, আশীর্বাদ। মায়ের আশীর্বাদ আর ঘটের জল নিয়ে যে খাওয়াবা, ঠিক আছে? আর নাম করে ঝাড়িয়ে নিবা, ঠিক আছে? যাও। যাদের বিয়ে হচ্ছে না দাদা, তাদের বিয়ে থাওয়া হচ্ছে দাদা? হচ্ছে, অনেকের হচ্ছে। অনেকের হয়েছে? আচ্ছা, এগুলো কি বলতো, একটা সময় থাকে, যোগ থাকে, সেই যোগে মানে তার বিয়ের ওই সময়টা আসলে মা বলে দেবে। যেমন আগে মা বলছে 15 দিনের জন্য তুই আমার শান্তির জল, আশীর্বাদ, ধূপকাঠি এগুলো নিয়ে যা, তারপরে তোকে ভালো করে কাজ করে দেওয়া হবে। আগে তোর যে বাধাটা সেটা কাটিয়ে নে, ঠিক আছে? আগে খরিদ্দার বা পাটির টানার জিনিস টানলে ভালো হবে না, ঠিক আছে? আগে তোমার জায়গাটা ঠিক করে নাও, ঠিক আছে মা? মন থেকে দিতে চায় না, মনের মতো খুব শয়তানি, হিংসা করে, বুঝলো তো? ওদের নাম কাগজে, একটা কাগজের নাম মায়ের চরণে দিয়ে যাবে, আর একটা কাগজের নামে মায়ের আশীর্বাদ নিয়ে যাবে, ঠিক আছে? নিয়ে যে কথাবার্তা বলো, মা বললো হবে 6 মাস টাইম লাগবে, আশীর্বাদ নিয়ে যা, আস্তে আস্তে ভাগ বারোটা হয়ে যাবে, ঠিক আছে? আমার নাতিটা এখানে লেখাপড়া এগুলো জিজ্ঞাসা করতে হবে না, এটা হলো আশীর্বাদ নিয়ে যাবা, যে নাতিকে দিবা, তাহলেই হবে, ঠিক আছে? তোমার মন থেকে যেটা চাইবে তুমি সেটার জন্য প্রতিকার নিয়ে যাবে, বেশি কিছু মা বলবে না। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো কেন কথাটা বলবো। এখান থেকে ওনার নাম করে হ্যাঁ আজকেই দেবে প্রতিকার। নাও, আপাতত 3 মাসের জন্য এখান থেকে টিউমারের ওষুধ নিয়ে যাও, ঠিক আছে? 3 মাস পরে ফটো করবে, ঠিক আছে? ফটো করে তারপর আবার এখানে ফোনে যোগাযোগ করে আসবে, ঠিক আছে? কমে গেলে আরো 3 মাস খাবে, পুরো নির্মূল হয়ে যাবে, ঠিক আছে? কমে যাবে। এরা বাঁকুড়া থেকে এসছে, কালকে রাতে এসেছিল। বাঁকুড়া থেকে এসছে? কালকে রাতে এসে এখানে কত সারছে দাদা? টিউমার তো প্রচুর, মানে এটা প্রতি সপ্তাহে সপ্তাহে মিরাক্কেল হচ্ছে। মোটামুটি কতগুলো টিউমার সেরেছে এখানে? প্রচুর। এর আগে তো প্রায় 200-300টা বলেছিলাম, এরপরে 1000-2-3000 ছেড়ে গেছে। এখন কি কি সমস্যার সমাধান করা হচ্ছে? সমস্ত কিছু তোমরা তো জানো, এর আগেও আমি ভিডিওতে বলেছি, মায়ের কাছে সমস্ত সমাধান মেলে, কারণ বিশ্বাস ভক্তি করে যারা আসবে তাদের কিন্তু অবশ্যই কাজ হবে। যাদের মিরাক্কেল সন্তান হচ্ছে না, সন্তান কি হচ্ছে? সন্তান, হ্যাঁ প্রচুর। এর মধ্যে কিন্তু অনেক জনের খবর আছে, 10-12 বছর 13 বছর যাদের হয় না, প্রথম মাসেই ওষুধ খেয়ে হয়েছে, এরকম প্রচুর ভক্ত আছে, ঠিক আছে? আরও আসবে, তোমরা দেখবে, তোমরা ইন্টারভিউ নিলে দেখতে পারবে, প্রচুর ভক্তের মানে সন্তান আসছে এখন। এটা মায়ের সম্পূর্ণই কৃপা। আর একটা যেটা মিরাক্কেল হয়েছে, খুব বড় মিরাক্কেল, অগ্নাশয়ের যে ব্যথাটা হয়, এটা সাধারণত ডাক্তার দেখেও কমে না কিন্তু, ঠিক আছে? এক ভক্ত বাবা, উনি পুলিশ ছিল, উনি এসছে গাইঘাটা বাড়ি, উনি আসবে না, 2 সপ্তাহ বাদে আসবে। পরশু দিনকে আমাকে গুড নিউজটা দিয়েছে, ওনার যে ব্যথাটা ছিল পুরো সেরে গেছে।
এবং উনি ফটো করেছে। ওনার যে ওখানে প্রবলেমটা ছিল কোনো প্রবলেম নেই এখন। ওনার ওই সাক্ষাৎকারটা আমি তোমাদের সবাইকে দেখাবো অবশ্যই, ঠিক আছে? ওনার বিশাল মিরাক্কেল, উনি প্রচুর ঠাকুরবাড়ি গেছে, ব্যাঙ্গালোর চেন্নাই থেকে শুরু করে প্রচুর ডাক্তার দেখেছে, কোনো জায়গা কিছু হয়নি, মায়ের কাছে এসে মিরাক্কেল হয়েছে, ঠিক আছে? আমি তোমাদের দেখাবো, উনি আসবে, উনি পুলিশ অফিসার আসবে উনি। আচ্ছা তুমি ওঠো। হচ্ছে না, হাঁটাচলা ঠিক মতন করতে পারছি না, আর তারপরে সারা গায়ে সব র্যাশ বেরোচ্ছে। তেল নিয়ে যাবা, ঝাড়ি যাবা, ঠিক আছে? আচ্ছা আর র্যাশের জন্য মায়ের ঘটের জল, ঘটে মাটি নিয়ে যাবা। আচ্ছা। আর আমার মা না পাটা ফোলাটা কমছে না, খুব কষ্ট হচ্ছে, পা এতে ফুলেছে। তেল দিয়ে দিবা। তোমার মার নামে তেল নিয়ে যাবা আলাদা, তোমার নামে নিয়ে যাবা, ঠিক আছে? বেশিরভাগ মানুষের দাদা কি ওষুধটা দিচ্ছ? মেন কিন্তু মানুষের এখন ব্যথা বিষটা কিন্তু খুব বেশি, যেটা আমি দেখছি। আর যেটা সমস্যা হচ্ছে যে বিয়ে নিয়েও এখন প্রচুর সমস্যা, বিশেষ করে ছেলেদের। হ্যাঁ, মানে মেয়েদের আর বেশি হলো ডিভোর্সি ব্যাপারটাও চলছে। কিন্তু দেখছি তো মানুষের নানা ব্যথা, কিন্তু প্রতিটা মানুষের মানে 8 থেকে 80 সবার ব্যথা বেশি, বুঝতে পারলো তো? কি কি সমস্যা হচ্ছে একটু আর ব্যথা বিষটা এমন জিনিস, এটা কিন্তু নির্দিষ্ট পুরো সারে না কারো, ঠিক আছে? এটা কি হবে, মানুষের যে কষ্টটা সেটা নিবারণ হবে, বুঝতে পারলো তো? মানে ওষুধ খেলে যেমন কম থাকে, সেরকম মায়ের জিনিস যখন ব্যবহার করবে তার কম থাকবে, যখন ব্যবহার বন্ধ করে দেবে তখন আবার কিন্তু হবে, ঠিক আছে? আপাতত এখন কোন রোগী সব থেকে বেশি আসছে? এই সব কিছু মানুষের তো রোগ জ্বালা যেমন খুব বেশি, নিজেদের জীবনের সমস্যাটা আরো বেশি, বুঝতে পারলো তো? বেশি এখন সমস্যা কিন্তু মানুষের ডিভোর্সি কেস বা এই বিচ্ছেদ, এইসব জিনিসগুলো খুব বেশি আসছে। এইগুলো খুব সমস্যা, মানে মানুষ তো আর এখন মানুষ নেই, বুঝতে পারলো তো? মানুষের মধ্যে পরিবর্তন হয়েছে, এইসবের জন্য বেশি আসছে। বেশিরভাগ কি ওষুধ দিচ্ছ দাদা? বেশিরভাগই কিন্তু এই ব্যথা, টিউমার, ঠিক আছে, এগুলোর জন্য না ওটা না, এমনি যে ঘটের জল নাকি বলছিলেন? পায়ে ঘটের জল, আশীর্বাদ সবই দিচ্ছি। আচ্ছা বলো। আমার পা থেকে একটা হার্নিয়া হয়েছে, খুব ব্যথা করে আর ফুলে। বড় হয়েছে হানিটা? হ্যাঁ একটু বড়। একটু বড় আছে। হানির জন্য জিজ্ঞাসা করতে হবে না মায়ের কাছে, ঘটের জল মাটি নিয়ে যাও, ঘটের জল প্রতিদিন সেবন করবা, ওই হানিয়া যেখানটা হচ্ছে সেখানে মায়ের ঘটে মাটিটা লাগাবে, ঠিক আছে? গঙ্গা জলতে বলে, ঠিক আছে? এটাই হবে, এগুলো জিজ্ঞাসা করার দরকার। ব্যথা বৃষ্টি হলে জিজ্ঞাসা করার দরকার নেই, মন্দিরের সামনে বসলে জল পরে তেল পরে দেবে, ওটাই সেরে যাবে, আর আমার ঠিক আছে? দোকানটা খুব ডাউনে চলছে। আশীর্বাদ নিয়ে নেবা এখানে বসে। যদি ভাইটাল কিছু না থাকে মায়ের বাহিনী নেওয়ার কোনো দরকার নেই, এগুলো এখানে বললে জিনিস পেয়ে যাবা, ঠিক আছে? যা উঠে যাও। পরেরটা কতগুলো হার্নিয়া সেরেছে দাদা? হানিয়া না কি হয় বলো তো, হানিয়া জিনিসটা শক্ত হয়, বুঝতে পারলো তো? তো ওই মায়ের জিনিস দেওয়ার পরে না অনেকটা নরম, তুমি এর আগে তো ভিডিও করে নিয়ে দেখিয়েছো, অনেকে নরম হয়েছে, ছোট হয়েছে, এর আগে তোমাদের ভিডিওতে তো দেখানো হয়েছে। এই হানিয়ার ওষুধও কিন্তু দেওয়া হয় মায়ের, ঠিক আছে? বলো। দাদা বলছি আমার দাঁতের সমস্যা আছে। হাড়ে ধাতু ভাঙে? হ্যাঁ ধাতু ভাঙা তুমি পরে যোগাযোগ করবো, ওষুধ বলে দেবো, ঠিক আছে? গোলমরিচ লাগবে বলে দেবো, যেটা ওটা নিয়ে আসবা, ওষুধ করে দেবো, ঠিক আছে? ঠিক আছে। এখানে একটা সুন্দর একটা বসার ব্যবস্থা করা হয়েছে, দেখতে পাচ্ছ বাতকুল্লা পাটুলি বাসন্তীতলা মনসা মন্দির। তো অনেক বড়সড় একটা জায়গা, সবাই এখানে বসে রেস্ট নিচ্ছে আর নাম্বার ওয়াইজ ডাকা হচ্ছে, তাদের সমস্যার সমাধান করা হচ্ছে। তো প্রচুর ভক্ত দূর দূরান্ত থেকে এসেছে এই বাতকুল্লা পাটুলি মনসা বাড়িতে। কোনো দেখতে পাচ্ছ ভক্তরা আসছে, তো দেখো প্রচুর মানুষ এসছে। মন্দিরের ভেতরের পরিবেশ দেখো। কোথা থেকে এসছো দাদা? এই আমরা কলকাতা থেকে। কলকাতা থেকে এসছো, এমনি কি করো? এমনি আমি লজেন্স বিক্রি করি। লজেন্স বিক্রি করো, আচ্ছা। মানে কি সমস্যা নিয়ে এসছো? সমস্যা তো মানুষের শেষ নেই, সমস্যা মানুষের শেষ আছে। কতদিন ধরে আসছেন? আমি এমনি এসছি আজকে। এমনি এসছো মাকে দর্শন করতে? হ্যাঁ। আচ্ছা, এই প্রথমবার আসা হয়েছে। হ্যাঁ। নামটা কি তোমার? আমার নাম পিন্টু। বাৎসরিক পুজোটা কবে এবং বাৎসরিক পুজোর যে বিস্তারিত কি কি থাকছে না থাকছে, সমস্ত কিছু কি কি অ্যারেঞ্জমেন্ট করছেন আর কি, সেটা যদি আমাদেরকে একটু বলেন। জয় মা মনসার জয়। তোমরা সবাই জানো বাতকুল্লা মা মনসা মন্দির অনেক ভক্তর কাছে এখন পরিচিত হয়ে দাঁড়িয়েছে, বিশ্বাস ভক্তি আস্থার জায়গা হয়ে দাঁড়িয়েছে। আর বাতকুল্লা মা মনসা মন্দিরে আগামী 29শে নভেম্বর শনিবার মায়ের বাৎসরিক পুজো। ইতিমধ্যে অনেকে জেনে গেছে,
আমি আজকে কার্ডও বিলি করে দেবো, আজকের থেকে ফার্স্ট কার্ড বিলি শুরু হবে। তো প্রথমেই বলি, বাৎসরিক পুজোতে সবার নিমন্ত্রণ মায়ের মন্দিরে। আর মায়ের পুজো তো নিমন্ত্রণ হয় না, কারণ এটা ভক্তদের পুজো, তারা মায়ের টানে কিন্তু সবাই আসবে মায়ের কাছে, ঠিক আছে। আর বাৎসরিক পুজোয় ব্যবস্থা থাকছে বলতে প্রথমেই বলি, কিছু ইউটিউবারদের কথা বলি, যারা ভিডিও করতে আসবে তাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে। আই কার্ড থাকছে, যাতে তারা ভিতরে সবসময় ঢুকতে পারে এবং বেরোতে পারে, কেউ তাদের বাধা দেবে না, ঠিক আছে। এটা ইউটিউবারদের ক্ষেত্রে আমার একটা বিশেষ মানে নিজের দিক থেকে একটা কথা। আর যেহেতু জায়গাটা খুবই ছোট হয়ে গেছে, তো সেই কারণে ভিতরে তো সবাই মায়ের পুজো দেখতে পারবে না, তো বাইরে এখানে আর ওই পাশে আরও ফাঁকা জায়গা আছে, সব জায়গাতে প্যান্ডেল হবে। আর টোটাল হচ্ছে যে পুরো রাস্তাটা ব্যারিকেড করে দেওয়া হবে, ঠিক আছে, এবং টিভি লাগিয়ে দেওয়া হবে, ভিতরে সমস্ত কিছু লাইভ, বাইরে থেকে সমস্ত একটা প্রজেক্টরের ব্যবস্থা করছেন, প্রজেক্টর টাইপের, যাতে বাইরে থেকে মানুষজন ভেতরে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু দেখতে পারে। আর প্রতিটা ভক্তরই ভিতরে ঢুকতে পারবে, কোনো ব্যাপার নেই। এটা টোকেন লাগবে না ওই দিনকে, প্রতিটা ভক্ত লাইন করে ভিতরে মাকে দর্শন করতে পারবে। আর পুজোর ব্যবস্থা বলতে, যারা মানসিক পুজো দেবে তাদের ক্ষেত্রে বলবো, তোমরা সবাই সকাল 10টার মধ্যে অবশ্যই আসার চেষ্টা করবে যারা মানসিকের পুজো দেবে। আর যারা তোমরা নর্মাল পুজো দেবে তারাও 10টার মধ্যে আসবে, ঠিক আছে। কিন্তু মানসিক পুজোর কাউন্টার আলাদা থাকবে, নর্মাল পুজোর কাউন্টার আলাদা থাকবে, ঠিক আছে। মায়ের মন্দিরে শুধু তোমরা ফুলের মালা, শাড়ি, আর কেউ যদি সোনা যারা মানসিক থাকে তারা মায়ের মন্দিরে ডাইরেক্ট গিয়ে ভিতরে দিতে হবে। ফল, মিষ্টি, দুধ, কলা এগুলো কাউন্টারে জমা দিয়ে দিতে হবে, কারণ ভিতরে জায়গা সব হাজার হাজার লোক পুজো দেবে, ভিতরে দুধ, কলা বা আনুষঙ্গিক জিনিস রাখার জায়গা নেই। একমাত্র কাপড়, ফুলের মালা, সোনাদানা এগুলো ভিতরে দেওয়া হবে। পুজোর টাইমিংটা যদি একটু বলে দেন। মায়ের অধিবাস হবে শুক্রবারের দিন, মানে 28শে নভেম্বর মায়ের অধিবাস হবে রাত্রেবেলা, ঠিক আছে। আর 29শে নভেম্বর মায়ের মেন পুজো, দুপুর 12টায় মায়ের ব্রহ্মঘট প্রতিষ্ঠা হবে। ব্রহ্মঘট প্রতিষ্ঠার পরে মায়ের কিন্তু পুজো আরম্ভ হবে, এবং পুজো অন্তে সমস্ত ভক্তদের প্রসাদ বিতরণ করাবে। তাছাড়াও আর একটা কথা বলি, সবাই তো মায়ের কাছে উপোস করে আসতে পারবে না, অনেকে রুগী থাকে, অনেকের ওষুধ খাওয়ার ব্যাপার থাকে, তো অনেকের ইচ্ছা থাকে আমি মায়ের কাছে পুজো দিতে যাব। সেক্ষেত্রেও সমস্ত ভক্তদের সকালবেলা থেকে রাত পর্যন্ত সেবার ব্যবস্থা আছে। সেদিনকে কোনো দোকান থেকে কেউ কিনে খাবে না, মায়ের মন্দিরে সমস্ত ব্যবস্থা করা হবে ওই দিনকে, ঠিক আছে। আর তাছাড়া মায়ের মন্দিরে আরও দোকানদারদের নিয়েও অনেক ব্যবস্থা করা হয়েছে, সমস্ত কিছু সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ করে। যারা দূর থেকে আসবে তারা থাকার জায়গা, সেদিনকে মন্দিরেই থাকার জায়গা বলতে আমি বলে দিই, যারা দূর থেকে আসবে প্লিজ আগের থেকে আমার সাথে যোগাযোগ করবে, ঠিক আছে। কারণ আমি সেদিনকে কোনো ঘর ভাড়া নিতে হবে না। মায়ের এখানে প্যান্ডেল তো তখন এটা তো 12 মাস এরকম থাকছে, এরপরে কাপড় ঠাপুর লাগানো হবে মায়ের বাৎসরিকের সময়। আর তোমাদের থাকার সমস্ত ব্যবস্থা মন্দিরেই হবে, ঠিক আছে। অনেকে আমাকে আগের থেকে এখনই বলে দিয়েছে বাবা আমরা আগের দিন রাতে আসবো, তো যারা রাতে আসবে তাদের কথা বলছি, তাদের জন্য ব্যবস্থা থাকবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। গানের ব্যবস্থা আছে, মানে অষ্টম প্রহর ব্যাপী কোনো গান হবে? আগে মায়ের মনসা মঙ্গল গান হতো, ঠিক আছে। এখন আমি ভক্তদের জায়গা দেবো না, গানের জায়গা দেবো, ওর জন্য গানটা বন্ধ করা হয়েছে। তবে যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যে যদি কেউ গান বাজনা জানো, যদি ভক্তিমূলক শ্যামা সঙ্গীত বা যাই হোক গান জানো, অবশ্যই সেদিনকে গানের একটা ব্যবস্থা থাকবে, তোমরা এসে মাকে গান শোনাতে পারো, অবশ্যই এই ব্যবস্থা থাকবে, ঠিক আছে। আলাদা করে ভক্তিমূলক গানের ব্যবস্থা থাকবে সেদিনকে। প্রসাদের ব্যবস্থাটা কি করেছেন? প্রসাদের সকালবেলার থেকে, যে এটার আগামী রবিবারে মিটিং হবে, তবু আমি বলে দিই কারণ আমার তো জানা আছে আমি কি করব। সকালবেলার থেকে একটা নিরামিষ তরকারি, ডাল, ভাত, এটা সবার জন্য থাকছে, প্লাস চা বিস্কুট থাকছে সমস্ত ভক্তদের জন্য। এটা কোনো টিকিট নেওয়ার প্রয়োজন পড়বে না, কোনো টাকা লাগবে না, সবাই পাবে, ঠিক আছে। আর দুপুরবেলা মানে মায়ের পুজোর পরের থেকে পোলাও থাকছে, খিচুড়ি থাকছে, পাঁচমিশালি তরকারি থাকছে, চাটনি থাকছে, পাঁপড় থাকছে আর পায়েস থাকছে। এটা সমস্ত ভক্তদের। প্লাস যে সমস্ত ভক্তরা মায়ের প্রসাদ বাড়ি নিয়ে যেতে চাও তার ব্যবস্থাও আছে, সমস্ত ভক্তরা বাড়ি প্রসাদ নিয়ে যেতে পারবে, ঠিক আছে। সমস্ত ব্যবস্থা করা হবে। আর যেটা বিশেষ মাহাত্ম্য বাৎসরিক পুজোর, কারণ সব কিছুর একটা মাহাত্ম্য থাকে, এটা বছরে একবারই হবে, সেটা বারবার করে আমি বলছি। যাদের দীর্ঘদিন মায়ের মন্দিরে বা এখানে ওখানে যে মনস্কামনা পূরণ হচ্ছে না, তোমরা সেদিনকে মায়ের কাছে উপবাসে আসো, এসে নিয়ে মায়ের শ্রীচরণ তোমার চোখের জল দিয়ে ধুয়ে দাও, দিয়ে মায়ের কাছে চাও, তোমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, এটুকুনো করে মায়ের কাছে চাও, অবশ্যই কিন্তু সেই জিনিসটা তুমি পাবে, ঠিক আছে। অবশ্যই পাবে, 1 বছরের মধ্যে পূর্ণ হবে, এই একটা কথা। আর মহা মানব কল্যাণের যজ্ঞের ব্যবস্থা করা হয়েছে, সেখানে অন্তত কয়েক হাজার মানুষ আহুতি দেবে। যাদের ব্যবসা ভালো হচ্ছে না, যাদের নানান রকম সমস্যা, তারা আহুতি দিতে পারো। অলরেডি
যজ্ঞের জন্য নাম লেখানো শুরু হয়ে গেছে, তোমরা যজ্ঞের জন্য নাম লেখাতে পারো, ঠিক আছে? যোগ্য জনে কি পয়সা করে কোনো ব্যাপার আছে? কোনো ব্যাপার নেই। এবার দেখো, যদি কেউ বগলামুখী যজ্ঞ করতে চায়, যদি কেউ মৃত্যুঞ্জয় যাদের ফাড়া আছে, সেক্ষেত্রে তো তার তো একটা যজ্ঞ করতে গেলে তার ঘি কাঠ বা আনুষঙ্গিক আরও কিছু, সেই খরচাটা তো তাকে বহন করতে হবে। কিন্তু নর্মাল যারা আহুতি দেবে ইয়েতে, তাদের কোনো টাকা লাগবে না, শুধু 21 টাকা করে লাগবে, সেটা হলো মায়ের দক্ষিণ। আরেকবার যদি রেটটা যদি বলে দেন, পুজোর ডেটটা। শুধু পুজোর ডেট হচ্ছে যে 29শে নভেম্বর, বাংলার 12ই অঘ্রাণ শনিবার। সবাই আসছো, সবার নিমন্ত্রণ থাকলো। মায়ের মন্দিরে আয়োজন হবে, দাদারা আবারও আসবে। যারা ভিডিওটা দেখে তাদেরকে আসতে বলছো তো দাদা? সবাই আসবে, সবাই মায়ের প্রসাদ পাবে এবং প্রসাদ বাড়িতে নিয়ে যেতে পারবে। কোনো প্রসাদ কেনা হবে না এখানে, সেদিনকে প্রসাদ পুরো বিনামূল্যে, কেউ প্রসাদ কিনে হবে না, সবাই প্রসাদ বিনামূল্যে। আচ্ছা, পুজোর ব্যাপারে অনেক কিছু জানলাম। অনেক ভক্ত দেখছি যে এসে ক্যামেরার সামনে আসতে চাইছে না, প্লাস মনে করো যারা কাজ পেয়েছে, উপকার পেয়েছে, তারা ভুলে গিয়েছে, তারা রীতিমতো মন্দিরের সঙ্গে কোনো যোগাযোগ রাখছে না। তুমি কেমন আছো জিজ্ঞাসা করছে না, তুমিও তো একটু এই যে এসে সবাই চাপ সৃষ্টি করছে, দেখতে পাচ্ছি যে দাদা আমারটা আগে, আমারটা একটু দেখ, এইরকম আমি শুনতে পাচ্ছি। আমরা দেরি হয়ে গেল, এরকম অনেক কিছু শুনতে পাচ্ছি। কি বলতে চাও? ভক্তদের উদ্দেশ্যে একটা কথা বলি, দেখো আজকে তোমরা যারা এসছো, ভক্তদের কথা বলছি, তোমরা যারা এসছো কোনো না কোনো ভিডিও দেখে কিন্তু মন্দিরে এসছো, কি তাই তো? তাহলে তোমরা যদি উপকার পাও, তোমরা কেন ইন্টারভিউ দেবে না, কেন বলবে না, ঠিক আছে? এই যে মুখ ঢেকে বেড়াচ্ছে, কি বলতে চাও? আর এই যে যারা আমাকে মনে রাখে না মন্দির, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আমি কিছু বলবো না। প্রচুর ভক্ত উপকার পায়, উপকার পাওয়ার পরে মাকে ভুলে যায়, 6 মাস 1 বছর যায়, তারপরে কিন্তু আবার কোনো সমস্যা পড়ে মায়ের মন্দিরে আসছে। তাই বলে সমস্যা ছাড়া কেউ আসে না? সমস্যা ছাড়া, হ্যাঁ, ভালোবেসে অনেকে আসে। আমাদের শিপ্রা মাই ভালোবেসে আসে, আমাদের এখানে আছে শিপ্রা মা, মন থেকে ভালোবেসে মায়ের কাছে আসে। উনি মাকে সত্যি ভালোবাসে। এরকম অনেক ভক্ত আছে যারা মন থেকে ভালোবেসে মায়ের কাছে, যারা মুখ ঢেকে বেড়াচ্ছে যে ক্যামেরার সামনে আসতে চাইছে না, এই আমাদের ইয়ে হচ্ছে। কিছু মানুষের হয়তো সত্যি প্রবলেম থাকে, কিন্তু যাদের সেরকম প্রবলেম থাকবে না, আমি বলবো একবার ইন্টারভিউ দাও। মানুষ মাত্রই তো স্বার্থ ছাড়া তো কেউ আসছে না। দেখো, সেটা মনোভাবটা তো সেই রকমই দেখছি, সেটা তার ব্যাপার। যেহেতু এতদিন ধরে আমি আসছি, আমার কর্ম আমাকে করতেই হবে, এটা হলো সবচেয়ে বড় কথা। মা তো আমাকে বিশাল গুরু দায়িত্ব দিয়েছে। এবার তারা আমার সাথে স্বার্থপরগিরি করতে পারে, কিন্তু তারাই পুনরায় যখন আবার আমার মায়ের কাছে আসবে, তখন কিন্তু আমি তাদের ফিরিয়ে দেবো না। এটা সবসময় মাকে ভালোবাসো। আর আগামীতে মায়ের বড় জায়গা হচ্ছে, বড় মন্দির হচ্ছে, সেগুলোও হবে। একটু টাইম লাগবে, আমি সবার কাছ থেকে টাইম চেয়ে নিয়েছি। আপাতত এই জায়গাটা করা হয়েছে ভক্তদের বসার জন্য। আগামীতে একটা কথাই বলবো, দেখো এখানে কোনো টাকা পয়সা তো নেওয়া হয় না, এটা আমি আগেও বলেছি, এখনও বলছি, পরেও বলবো। কিন্তু একটা কথা বলি, অনেকে আমাকে বলে আমি তো এই 10 টাকা দিয়েছি, আবার কি দেবো, কি আমি 100 টাকা দিই, এরকম বলবে না, কারণ আমি তো কারো কাছ থেকে টাকা চাই না। তোমরা যে যা খুশি হয়ে দেবে। দেখো, মায়ের সেবা পুজোর জন্য যতটুকু ফল মিষ্টি, সেটা মায়ের সেবা পুজো চলে যায়, হ্যাঁ। আর দেখো, তাছাড়াও মন্দিরে প্রচুর খরচা আছে, সেগুলো তো আছে, সেগুলো মায়ের কৃপা। তবুও আমি কারো কাছে টাকা চাইবো না, কিন্তু মন্দিরের জন্য যদি কারোর আর্থিক সাহায্য থাকে, অবশ্যই মন্দিরের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবে, মন্দিরের জন্য, যাতে মায়ের মন্দিরটা হয়। কারণ মায়ের কিন্তু বাতকুল্লার মধ্যে বৃহৎ আকারের মন্দির হবে, যেটা বাতকুল্লার গর্ব হবে, নদিয়া জেলার গর্ব হবে, বড় মন্দির হবে, সেটা আগামীতেই হবে, ঠিক আছে? মন্দিরের বাজেটটা যদি একটু বলে দেন। এখনো বাজেট কিছু আছে, সেটা আমি অবশ্যই বলবো। যেটা লোকে ভাবতে পারছে না সেটাই হবে। অনেকটা জমি নিয়ে হবে এবং সেখানে অনেক রকম ব্যবস্থা থাকবে, সেটা আমার স্বপ্ন। আর সেই স্বপ্নটা একমাত্র ভক্তরাই পূরণ করতে পারে, ঠিক আছে? আচ্ছা, বলছি এই যে এখানে আসার যে সিস্টেমটা, মানে যদি অ্যাড্রেসটা যদি আরেকবার আমাদেরকে বলে দেন। আচ্ছা, যারা শিয়ালদা স্টেশন থেকে আসতে চাও, তারা কৃষ্ণনগর লোকাল ধরবে, কৃষ্ণনগর লোকাল ধরে বাতকুল্লা স্টেশনে নামবে, বাতকুল্লা স্টেশনে নেমে পাটুলি মনসা বাড়ি বলে তোমাদের নিয়ে এসে দেবে। তোমাদের যোগাযোগ নাম্বার, মন্দিরের যোগাযোগ নাম্বারটা একটু বলে দাও। আচ্ছা, 9933860609, ঠিক আছে? আর একটা নাম্বার বলছি 8967246451, ঠিক আছে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ফোন কম করবে, আর যেটা প্রথম বললাম সেই নাম্বারে ফোন করবে, ঠিক আছে? সবাই আমাদের যে দর্শক রয়েছে, এপার বাংলা প্লাস ওপার বাংলা, সবাইকে আসতে বলছো তো বাৎসরিক পুজো এবং এমনি মন্দিরে মাকে দর্শন করতে। আসো, মাকে দর্শন করো, মায়ের অপরূপ রূপ সেদিনকে, কারণ সেই রূপটা বছরে একবারই মা দেখায়, মায়ের চমৎকার সেদিনকে, ঠিক আছে? এখন প্রচুর ভক্তরা ওয়েট করছে, আরও ভক্ত দেখো টোটো করে করে সব ভক্তরা এখনও আসছে, আরও আসবে, কারণ সবাইকে টাইম দিয়ে দেওয়া হয়, কারণ একবারে টাইম হলে খুব সমস্যা। দাদা, কি বার রুগীটা দেখা হচ্ছে? কটা? শনিবার আর বৃহস্পতিবার। কেউ ভক্তদের কাছে বারবার বলছি অন্য কোনো দিন আসবে না তোমরা, শুধু শনিবার বৃহস্পতিবার ছাড়া সপ্তাহে অন্য দিন আসবে না। আমাকে অনেকে কোশ্চেন করে কেন অন্য দিন দেখো না। দেখো, আমাকে সারাদিন না খেয়ে দিয়ে ভক্ত দেখতে হয়, এটা নিয়ম, কারণ আমি মায়ের স্বপ্নের জিনিস আমি ভক্তদের দিই, সেখানে আমি খেয়ে ভক্ত দেখতে পারি না। চা বিস্কুটের উপর আমার সারাদিন চলে যায়, ঠিক আছে? সেক্ষেত্রে শনিবার
আর বৃহস্পতিবার তোমরা আসবে। তোমার জন্য, তোমার মন্দিরের জন্য অনেক অনেক শুভকামনা আমাদের তরফ থেকে রইলো। ভালো থাকবেন আপনিও, কারণ আপনি না থাকলে পরে এত যে ভক্তরা আসছে তাদেরকে ফিরে যেতে হবে, অতএব আপনাকে অবশ্যই সুস্থ থাকতে হবে। একদম, আমাদের তরফ একদম। থেকে অনেক অনেক শুভকামনা এটা রইলো। মা সুস্থ রাখবে, মা যেরকম রাখে আর কি। তোমরাও সবাই ভালো থেকো। তোমাদেরও বাৎসরিক পুজোয় প্রচুর আসছো, যারা ইউটিউবার আছো আরও বাৎসরিক পুজোয় আসো, মায়ের বাৎসরিক পুজো সবাই আসো। মহারমে খুব সুন্দরভাবে মায়ের বাৎসরিক পুজো হবে, ঠিক আছে? এটা বছরে একবারই মাহাত্ম্যটা, এবং সেদিনকে মায়ের মানে রাজেশ্বরী রূপে মাকে সাজানো হবে। সবাই আসো। জয় মা মনসার জয়। দাদা ওই কোশ্চেনটা একবার লাস্টবার ক্লিয়ার করে নেবো, শনি আর বৃহস্পতিবার এই দুদিনই শুধু একমাত্র দেখা হয়? একদম একদম, আর অন্য দিন সপ্তাহের অন্য- না। আমি শনিবার আর বৃহস্পতিবার। শনিবার বৃহস্পতিবার টাইমটা কটা থেকে কটা অবধি? শনিবার সকাল 9টা থেকে, বৃহস্পতিবার দুপুর 12টা থেকে, কটা অবধি? যত পর্যন্ত ভক্ত থাকবে। আচ্ছা, রাত হয়ে গেল? রাত আজকে ধরো 8টা পর্যন্ত লোক আসার কথা আছে, রাত 8টা পর্যন্ত। এবার এদের দেখতে দেখতে হয়তো 10টা বেজে যাবে আমার বেরোতে। আর ভক্ত যত সময় থাকবে আমি তত সময় মন্দিরে থাকবো, ঠিক আছে? জয় মা মনসার জয়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় মা মনসা। সমস্ত কিছুই তোমাদেরকে দেখানো এবং জানানোর চেষ্টা করলাম। তোমরা জানিও যে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ব্লগে। আপাতত বাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।